আমরা মেহেরপুরে এসে ক্যাসিনো গ্রামের সন্ধান পেয়েছি, যার নাম কোমরপুর। আর এই গ্রামের অধিকাংশ মানুষই অনলাইন ক্যাসিনোর সাথে যুক্ত। নিয়ন্ত্রক একজন ইউনিয়ন পরিষদের মেম্বার, নাম ময়না মেম্বার। খোঁজার পালা আমজাদ হোসেন মিলু চেয়ারম্যান ও ময়না মেম্বারকে। যেতে হবে কোমরপুর ইউনিয়নে। কেমন আছেন কাকা? যাত্রাপথে আমরা গ্রামের মানুষের সাথে একটু কথা বলতে চাই, জানতে চাই অনলাইন জুয়ার বিষয়ে কিছু জানে কিনা এই এলাকার মানুষ। মিলু চেয়ারম্যানের সাথে ময়না চেয়ারম্যানের কেমন সম্পর্ক ছিল আগে? সবাই ক্যাসিনো কি একসাথে খেলতো না টাকা পাঠাইতো? ক্যাসিনোটা আপনার ওই ব্যবসাটা হচ্ছে আলাদা, ওটা তো গোপন ব্যবসা, ওটা তো ওপেন। কতটি আছে মানে এই শামীমের এবং যারাই ক্যাসিনোর মধ্যে জড়িত আছে তাদের টাকা কোনো হিসাব পাবো না। আমাদের গ্রামে আমদাও না একটা আছে কম বেশি আছে, সে আপনার ওই ওপেন খেলে না। একটু টোকা দিতেই একে একে বের হয়ে আসে অনলাইন ক্যাসিনোর নাম। টাকার পরিমাণের অঙ্ক শুনে তো মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। যাদের মিলু আছে তারা হাজার হাজার কোটি টাকার মালিক, যারা ক্যাশও আছে তাদের হাজার কোটি টাকার মালিক তারা। হাজার কোটি টাকা আঙ্কেল? হ্যাঁ, হাজার কোটি টাকার মালিক। মিলু চেয়ারম্যান ও ময়না মেম্বার সম্পর্কে কি জানে এরা? আমার তো হাত অনেক এবার আরেকটি চায়ের দোকানে যেতে চাই আমরা। হাওয়ার উপরে আপনি 10 লাখ টাকা হাওয়ার উপরে সেট দেবেন, আপনার দ্বারা সম্ভব না। তারা হাওয়ার উপরে ছেড়েছে এই কারণে তারা ওই পর্যন্ত দিচ্ছে। শুনলাম এই এলাকার নাকি অনেকেই হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। হ্যাঁ, শোনা যায়, দেখা যায় না। ময়না মেম্বারের খোঁজে ইউনিয়ন পরিষদে। চেয়ারম্যান সাহেব কি আসছে? আসে নাই? আপনারা জানেন না? আপনি একটু আসেন না পরিষদে, আপনার সাথে একটু কথা বলি। ও আমি তো নাই যে ভাই, আমি একটু রাজশাহী এসেছি। রাজশাহী গেছেন? জি জি। আসবেন কখন? ওই তো রাত হয়ে যাবে, ওই যে আমি অসুস্থ তো, ওই যে ভিসা লাগাতি রাজশাহী। হ্যাঁ, ময়না মেম্বারের নামে অনলাইন ক্যাসিনোর মামলাও রয়েছে। তিনি দেখা করতে আসবেন, আমাদের অপেক্ষা করতে হবে পরদিন সকাল 11টা পর্যন্ত। এমনিতে মিলু সাহেব কেমন ছিলেন? আপনি তো অনেকদিন কাজ করছেন। মনে করেন যে এটা সে এলাকার প্রভাব বিস্তার করেছে, আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে অপব্যবহার করেছে। সেটা তো এলাকায় করতে, সারা বাংলাদেশে নাকি নিয়ন্ত্রণ করতে একটা নির্দিষ্ট জিনিস সে। হ্যাঁ, করতে পারে। কি যে জুয়ার লাইন, ক্যাসিনোর সম্রাট সে। হাজার হাজার কোটি টাকা? হ্যাঁ, হাজার হাজার কোটি টাকাই পেয়েছে। হাজার হাজার কোটি টাকা তো বানাইছে, সম্পত্তি করেছে 2-1000 কোটি টাকার সম্পত্তি তো আছে মেহেরপুরে। বড় বড় বাড়ির জায়গা, বাড়ি টাড়ি, এই সেই। এ তো মেহেরপুর টোটাল নিয়ন্ত্রণটাই তো তাদের মধ্যে 2-3 জন লোক করেছে নাকি? সেটা হচ্ছে মিলু চেয়ারম্যান, সুন্নু চেয়ারম্যান, শুনু বাবলু বিশ্বাস চেয়ারম্যান, যেটা এরা হচ্ছে ছিল। এরাই ক্যাসিনো ডিল করতো সারা বাংলাদেশে? হ্যাঁ, ক্যাসিনোর ডিল তো এরাই মোনালিসা করে বেড়েছে, দুদুলের বউ। ক্যাসিনোর প্রধান কথা তো মোনালিসা, দুদুলের বউ, তারা ডিলিংসটা করতে এদেরকে। এই সব মেহেরপুরে আমরা দেখেছি যে 2018 সালের নির্বাচন। মেহেরপুরের পথ ধরার আগে নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজনের সাথে কথা বলতে চাই আমরা। ক্যাসিনো মামলা তো ওই সময় দিত কিনা জানি না, কিন্তু এখন কিভাবে চলতেছে? এখন যারা আছেন মার্কেটে, এখন কারা কারা রয়েছেন, এক্সিস্ট করতেছেন এবং তারা কিভাবে বেঁচে আছেন? এখন আমরা দেখছি যে যারা আওয়ামী পন্থী ছিল তারা কিন্তু অনেকটাই গর্তের ভিতরে ঢুকে পড়েছে। কিন্তু এটা তো অনলাইন, যেহেতু এটা তো আর
সশরীরে যাওয়া লাগছে না। এখন বর্তমানে আনোয়ার আছে, তারপরে ময়না মেম্বার আছে। ময়না মেম্বার যেহেতু মিলু বাঁধন এরা পলাতক আছে, ময়না মেম্বারের ভাই আবার উপজেলা বিএনপির সেক্রেটারি, মুজিবনগর উপজেলা বিএনপির সেক্রেটারি, ময়না মেম্বারের আপন বড় ভাই। তার প্রভাবেই কিন্তু সে এইভাবে হ্যান্ডেলিংটা করছে। এবং এছাড়াও দেলোয়ার হোসেন দীপু আছে আওয়ামী লীগের, যদিও এখন তারা বিএনপির একটা পক্ষের সাথে গোপনে ঘনিষ্ঠতা রাখছে। এখানে উঠে আসলো দীপুর নাম। তিনি নাকি অন্যতম এজেন্ট এই চক্রের। এবার একটু দীপুর খোঁজ করতে চাই আমরা। দেলোয়ার ভাই, আমি ঢাকা থেকে আসছি, আপনি কই আছেন? ঢাকা থেকে আমি তো বাইরে আছি, খুলনা থেকে। আপনি খুলনায় আছেন? এখন আপনার বিরুদ্ধে তো একটা অভিযোগ আছে ভাই, আপনি ক্যাসিনোর এজেন্ট। এখন এই বিষয়ে কোনো কাজ করবে, এই ধরনের কোনো কাজ করার সঙ্গে জড়িত না ভাই। আমি বহুত আগে থেকে ব্যবসা করি, হয় 2016 সাল থেকে ব্যবসা করি। এর আগে সিঙ্গাপুরে ছিলাম 10 বছর থেকে আসার পরে গরুর খামার ছিলাম, খামারের পর থেকে ব্যবসা করছি। যারা করে দেখেন, খোঁজ নেন, পেয়ে যাবেন। দীপুকে না পেয়ে তার কৃষি যন্ত্রপাতি বিক্রির দোকানে যাই আমরা, সেখানে তিনি নেই। আলিশান দোকানের ডেকোরেশন এই দীপুর। তিনি কি ব্যবসা করে আলিশান জীবন যাপন করছেন, এ প্রশ্নের উত্তর খোঁজার আগেই দীপুর ফোন। আমি তো বাইরে আছি। আরে আপনি তো আছেন, গতকালকেও ছিলেন, আজকেরও আছেন বাসায়। না মেহেরপুরে হাজিরা দিয়ে চলে এসেছি। মানে এইমাত্র বললেন খুলনা, এখন বলতেছেন মেহেরপুর। না মেহেরপুরে হাজিরা দিয়েছিলাম গতকালকে, চলে এসেছি। এইটাই আপনি আপনার আমি তো কেসের লোক খেলেও নি, আর এগুলো আমি জানি না। আমার সম্পর্কে কি জানবেন? যারা বড় বড় নেতা আছে, যাদের নামে কেস আছে, তাদের সম্পর্কে তাদের কাছে কি জানেন? আমার নামে এই যে কদিন আগে একটা এসে টেলিভিশনে একটা নিউজ করছিল, ঠিক আছে? এই ধরনের নিউজ দিয়ে তার নামে আমি ওই যে গুগল নোটিশ পাঠাইয়া কেস করে দিচ্ছি, কেস চলমান। ফোনেই দীপু মামলা করার হুমকি দিয়েছে, যে কোনো সময় হতে পারে হামলাও। এই হিসেব মাথায় রেখেই আমরা যেতে চাই দীপুর নতুন তৈরি করা আলিশান বাড়িতে। ভাই, দীপু ভাই কি আছে? বাড়ি তৈরি হচ্ছে? আমি ম্যানেজার, দেখাশোনা করি কাজের। ও, দেখাশোনা করি। কয় কোটি টাকা লাগবে বানাইতে? একটি বাড়ি দেখার দায়িত্বে 2 জন ম্যানেজার। উনি হচ্ছে ম্যানেজার, মানে আসলে আপনাদের এখানে ম্যানেজারের নিজে কোনো পদই নাই, ম্যানেজার হিসাবে এইরকম টাইপের, ঠিক আছে? ওনার সম্পর্কে যে কখন কোথায় যাবে না কোথায় যাচ্ছে এই সম্পর্কে কেউ অবগত না। মানে কেউ অবগত না? এইটা এরকম মিস্ত্রি কারা তৈরি করে? না, কেউ অবগত না বলতে ওনার যাওয়া আসা, আপনাকে বলি বেসিক্যালি ওনার যাওয়া আসার সর্বোচ্চ ঢাকা, উনি কিন্তু ঢাকার কিছুই চেনেন না। দীপু কোথায় আছে সে বিষয়ে সঠিক তথ্য জানে না এরা। যাই হোক, দীপুকে খুঁজে বের করতে চাই আমরা। ধুইলে ময়লা যায় না, এই কথাটাই সত্যি, কিন্তু পোলাপান এটা বোঝে না। আজকে যে কয়লা, সেও একদিন কিন্তু আগুন ছিল। এবার সে দেখা করতে চাইলো আমাদের সাথে। একটা ক্যাসিনো মামলা আপনার নাম হয়ে গেছে, মানে কিন্তু এটা তো আপনি তো আমাকে অপরাধী বলতে পারেন না। না, আমি আপনার অপরাধী এটা তো বলতেছি আপনার না। রানিং আছে। এরা হাইলাইট করার জন্য আমাকে মানে বিভিন্ন কায়দায় আপনাকে হাইলাইট করার কারণ কি? আমার উপরে জিনিসটা চলে আসে। আমি এলাকায় গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করি, এইভাবে তো কেউ চলাফেরা তাহলে করে কি না। অন্য সিন্ডিকেট যারা তারা আপনাকে ফাঁসাচ্ছে এরকম কিছু? আপনি যদি বলেন যে 1000 কোটি টাকা এখানে ইনকাম আছে, তো আমি ওর ভেতরে যাবো না, কারণ আমার তো ইনকাম আছে মান্থলি 3 লাখ 4 লাখ। আপনার মামলাটা কেন দিল ওরা? উদ্দেশ্যপ্রণোদিত হবে? এটা উদ্দেশ্যপূর্ণভাবে দিছে। কারণ কালকে সকালে চলেন এসপি অফিসে যাই, আমরা একটু তারে চার্জ করি। আপনি চলেন যে আপনাকে কেন মামলায় ফাঁসাইলো। চার্জ করার পরে আপনি চলে যাবেন, তারপরে আবার আমাকে আমার সমস্যা হবে। আমি কিন্তু একজন টিকটক করি, আমার টিকটকে প্রায় 5 লাখ ফলোয়ার আছে, একটা 3 লাখ। ওই যে একটু গাড়ি ঘোড়ায় সরি, একটা মোবাইল আসলে কিন্তু আমি আগে কিনি। দুর্বলের প্রতি ক্ষমতা দেখায় নিজেকে ভাবো বীর। আরে বৎস, অতীত আমারও খারাপ ছিল, কিন্তু বর্তমানে আমি একটা মস্ত বড় পীর। আমি তো 1 কোটি টাকায় পুঁজি নেই আমার। 1 কোটি টাকা পুঁজি নিয়ে 2 কোটি টাকার বাড়ি বানাই লাইছেন? না, এখানে আমি বেচছি যে জমি 1 কোটি 65 লাখ টাকা খরচ হয়েছে। আমি যেখানে 70 লাখ টাকা জমি বেচছি, আর এই যে ইনার মাল বেচছি আমার খাওয়া সারা। কি? ওই যে ওনার যে মাল বেচছি আমি, ওখানে তো আমার 65 লাখ ঘাটতি আছে। বিল্ডিং এ ঢুক পড়েছে। বিল্ডিং এ ঢুক পড়ছে 65 লাখ। আপন ভাবো কারে তুমি, সবাই থাকে ধান্দায়। সুযোগ পাইলে সবার আগে আপন মানুষই ধান্দায়।